আজকে সকাল সকাল আমি ভাবলাম গোপাল সোনাদের তাড়াতাড়ি স্নান করে দিই, বেলা বাড়লে তাদের ঠান্ডা লাগবে, তাই তাদের ডাকতে চলে। এদিকে বড় গোপাল সোনা সবাইকে বলে তাড়াতাড়ি লুকিয়ে পড়, দিদিভাই আসছে, এখনই কিন্তু এই ঠান্ডার মধ্যে আমাদের স্নান করে দিবে। যে যেমন পারলে লুকিয়ে পড়লো। ছোট গোপাল সোনা চলে গেল বালিশের পেছনে লুকাতে, মেজ গোপাল সোনা চলে গেল তাদের বসার জায়গায় একটা চাদর দিয়ে নিজের মুখটাকে ঢেকে বসে রইলো, আর বড় গোপাল সোনা চলে গেল দাদার ঘরে ব্ল্যাঙ্কেটের তলায়, দেখো মুড়ি দিয়ে চুপচাপ বসে রয়েছে। এদিকে আমি চলে আসলাম, কোথায় গেল গোপাল সোনা, তাদের তো কোথাও খুঁজে পাচ্ছি না। তখনই আমার হঠাৎ চোখ গেল, আরে বাবা, আমার রাধা রানী কি সুন্দর তাদের বসার জায়গায় বসে বসে একাই সিঙ্গার করছে, কি মিষ্টি লাগছে তাকে দেখতে। আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি এত সাহায্য করো, সে আমার কানে কানে বললো আমি আমার মাধবের জন্য সাহায্য। আমি বললাম তুমি কি তাদেরকে দেখেছো, সে আমার কানে কানে বললো তারা স্নানের ভয় এদিকে তো লুকিয়ে গেছে। আমি বললাম বুঝতেই পেরেছি। তারপর আমি গিয়ে দেখতে পেলাম উমা ওটা কার পা দেখা যাচ্ছে বালিশের কোণা থেকে, উকি মেরে দেখি এ তো আমার দুটো ছোট গোপু, দুজনকে তো খুঁজে পেয়ে গেছে, আর বাকি আছে দুজন। তারপরে দেখি উমা বসার জায়গায় কার যেন পুচকি একটা হাত দেখা যাচ্ছে, এ তো আমার মেজ গোপু সোনা, একেও আমি খুঁজে পেয়ে গেলাম। এখন বাকি হচ্ছে পালের গোদা, মানে আমার বড় গোপু সোনা। এখন দেখি সে কোথায় লুকিয়েছে, তাকে পাওয়ার জন্য একটা বুদ্ধি খাটাতে হলো। কি দেখতে হলে পার্ট 2 কমেন্ট করো। তোমাদের এখন জানাই রাধে রাধে।